আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন যাবৎ সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটি প্রশ্ন অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দর মুখ থেকে উঠে এসেছে। প্রশ্নটা করা যে ভুল হয়েছে তেমনটা বলবো না। প্রশ্নটা সঠিক আছে। তবে এই প্রশ্নটির সৎ উত্তর আমরা বিশেষ করে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেইভাবে সৎ উত্তর কেউ দেয়নি। হয়তো তারা সময় নিয়েছে। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমার জায়গা থেকে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্নটি হচ্ছে যে বিভিন্ন দলের দায়িত্বশীল পদের কিছু ব্যক্তিবর্গ প্রশ্ন করেছেন যে তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ড জনগণের মধ্যে যে তিনি দেবেন, এই ফ্যামিলি কার্ড এবং ফার্মার কার্ড এর অর্থ কোথা থেকে আসবে। এই প্রশ্নের উত্তর আমি আমার মতো করে একটু দেওয়ার চেষ্টা করি। এই প্রশ্নের উত্তর দিতে হলে আমার একটু উদাহরণ টানতে হবে। সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি যখন দ্বিতীয় টার্মে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন, তখন সংবাদ মাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে দিল্লির সাধারণ মানুষের জন্যে পানি, বিদ্যুৎ, শিক্ষা এবং চিকিৎসা ফ্রিতে দেবেন বা দিচ্ছেন, এই টাকা কোথা থেকে আসছে। তখন কেজরিওয়াল সাহেব উত্তর দিয়েছিল যে একটি সরকার এবং একটি সরকার প্রধান এবং সরকারের রাষ্ট্রযন্ত্র যদি সৎ এবং দুর্নীতিমুক্ত হয়, তবে সাধারণ মানুষের শুধু এই চারটি নয়, অনেক মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব। তিনি সেটা করে দেখিয়েছেন। তিনি করেছেন। তিনি সাধারণ মানুষের পানি, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা ফ্রিতে দিয়েছেন। তারপরেও তিনি ঋণমুক্তভাবে দিল্লি সরকার পরিচালনা করেছেন। ঠিক তেমনইভাবে তারেক রহমান সাহেব যে ফ্যামিলি এবং ফার্মার্স কার্ড দেওয়ার কথা জনগণকে বলেছেন, সেটা তিনি অতিরঞ্জিত বা অলীক কিছু বলেননি। সত্যিকার অর্থে যদি একটি সরকার সৎ এবং দুর্নীতিমুক্ত হয়, তবে সাধারণ মানুষের খাদ্য, বস্ত্রটা নাই দিলেন, চিকিৎসা, শিক্ষা সহ অনেক মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব ঋণমুক্ত থেকে, যদি দুর্নীতিমুক্তভাবে দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র তৈরি করা সম্ভব হয়। ঋণমুক্তভাবেও এটা করা সম্ভব। তাই তারেক রহমান সাহেব অতিরঞ্জিত কিছু বলেননি, অবাস্তব কিছু বলেননি। আমি বিশ্বাস করি যারা রাজনৈতিক অঙ্গনের দায়িত্বশীল পর্যায়ে আছেন, তারা অবশ্যই গঠনমূলকভাবে সমালোচনা করবেন। অবশ্যই সমালোচনা করা উচিত। তবে সমালোচনাটা অবশ্যই গঠনমূলক হলে ভালো হয়। এখন একটু ভিন্ন বিষয়ে আসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশের বৃহৎ একটি সংগঠন। প্রতিটা পরিবার এই সংগঠনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। এখন এমন একটি বৃহৎ সংগঠনে স্বতন্ত্র প্রার্থী হবে, এটাই স্বাভাবিক। তবে আমি স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে জাতীয়তাবাদী দলের বড় নেতা হয়ে যেহেতু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে আমার একটি অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের কতদিনের কর্মকাণ্ড, কতদিনের সাধারণ মানুষের সংস্পর্শে আপনারা কতটুকু ছিলেন বা সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা দায়িত্বশীল আচরণ করেছেন, সাধারণ মানুষের জীবনযাত্রায় আপনাদের কর্মকাণ্ড কতটুকু প্রভাব ফেলেছে, এই বিষয়টি একটু আগে নিজেরা ব্যক্তিগতভাবে যাচাই বাছাই করুন। তারপরে স্বতন্ত্র প্রার্থী হন। যেহেতু নির্বাচন বাংলাদেশের যে কোনো নাগরিক নির্বাচন করার অধিকার রাখে, জনগণের জন্যে সে জনগণের প্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা রাখতে পারে। তবে সেই আকাঙ্ক্ষা রাখার আগে আপনার দ্বারা সমাজ কতটুকু উপকৃত হবে, আপনার দ্বারা রাষ্ট্র কতটুকু উপকৃত হবে, আপনার এলাকা কতটুকু উপকৃত হবে, আপনার অঞ্চল কতটুকু উপকৃত হবে, সাধারণ মানুষের জন্য আপনার ভীষণ কি, আপনি সাধারণ মানুষের জন্য কি করবেন বা গতদিনে কি করেছেন, এই বিষয়গুলি একটু মাথায় নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করবেন। স্বতন্ত্র প্রার্থী হওয়া দোষের কিছু নয়, তবে কতদিনের কর্মকাণ্ড আপনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরে সাধারণ মানুষ এই স্বতন্ত্র প্রার্থিতায় কতটুকু আলোড়িত হচ্ছে, কতটুকু সহজভাবে গ্রহণ করছে, কতটুকু আপনার পাশে সাড়া দিচ্ছে, এই বিষয়টি একটু মাথায় নিয়ে দয়া করে স্বতন্ত্র প্রার্থী হবে। শুধু শুধু প্রতিহিংসা এবং শুধু শুধু স্বার্থসিদ্ধির জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। জাতীয়তাবাদী দলে আপনাদের যে মর্যাদা আছে, যে সম্মান আছে, সেই সম্মান এবং মর্যাদাকে যদি মনে করেন যে জাতীয়তাবাদী দলের মাঝে সেটা অক্ষুণ্ণ থাকা দরকার আছে এবং সাধারণ মানুষের কাছে আগামী দিন আপনার যাওয়ার দরকার পড়বে, তাহলে এখনই সময় আপনারা স্বতন্ত্র প্রার্থী থেকে সরে আসুন এবং তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী দলের যে ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করুন তাকে জয়যুক্ত করার। রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের সবাই সহায় হবে ইনশাল্লাহ। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।